সময় কম। হাদিসের বাসী আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুহাম্মদ, আপনার কাছে কি সেই ভয়াবহ খবর, দৃশ্যের খবর আপনার কাছে পাওয়া যায়নি? খাসিয়া, যেটা অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে, যেটা অনেক মানুষ চিন্তিত হয়ে পড়বে। আমিলাতুন নাসিবা, কারা তারা? যারা গাদাগাদা আমল করবে, আমল করে করে থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আমল করে করে পাহাড় সমতুল্য করে দেবে। এত আমল করার পর সেই সব লোকগুলো কোথায় যাবে? তাসলা নারান হামিয়া, সেই সব লোকগুলো যাবে জাহান্নামে। তাহলে আপনি আমল করে করে ঢিলে লাগিয়ে দিয়েছেন, আমল করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছেন, তারপরে আপনি জাহান্নামে যাচ্ছেন। কিসের জন্য? যে আল্লাহকে ভয় না করেই কাজ করার জন্য, যে আপনি বিধান মেনেছেন, আদেশ মেনেছেন, নিষেধ মানেননি এই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীগণ, তোমরা কি বলতে পারো সবচেয়ে গরিব মানুষকে? তখন সাহাবীগণ বলেছেন, আল্লাহর নবী, ওই যে অমুক ব্যক্তি যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, সেই তো সবচেয়ে গরিব। সহিহ মুসলিমের হাদিস আপনাকে আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীগণ, তোমরা শোনো, সেই ব্যক্তি গরিব নয় যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, সেই ব্যক্তি গরিব নয়। গরিব কোন ব্যক্তি? যে ব্যক্তি কিয়ামতের মাঠে 4 ধরনের ইবাদত নিয়ে হাজির হবে। 1 নম্বর হচ্ছে সালাতের নেকি, যাকাতের নেকি, সিয়ামের নেকি, হজের নেকি। এই 4 ধরনের ইবাদত নিয়ে যে ব্যক্তি কিয়ামতের মাঠে হাজির হবে, সেই ব্যক্তি হবে সবচেয়ে গরিব। আপনি বলবেন না, এটা কি করে হয়? ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্ব পাওয়ারফুল ইবাদত সালাত, আল্লাহকে ডাকা সবথেকে বড় ইবাদত, হজ বড় একটি ইবাদত, সিয়াম বড় একটি ইবাদত, যে ইবাদত নেকি আল্লাহ নিজ হাতে লিখে দিবেন। এগুলি ইবাদত নিয়ে কিয়ামতের মাঠে হাজির হলে সেই কি গরিব ব্যক্তি হতে পারে? জি, এই ব্যক্তি গরিব হবে যেই ব্যক্তি এই 4 ধরনের ইবাদত নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। তারপরে সে হাজির হবে, ঠিক তার সাথে সাথে ওই যে আপনি মুখে জমি ভক্ষণ করেছেন, মুখের আপনি জমি ভক্ষণ করেছেন, মুখের আপনি 10 টাকা ঠকিয়েছেন, মুখের 5 টাকা মেরে খেয়েছেন, সেই সব লোকগুলো কিয়ামতের মাঠে হাজির হবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি বলেছেন যে কিয়ামতের মাঠে কোনো মানুষের প্রতি আমি সামান্য পরিমাণ জুলুম করব না, কিয়ামতের মাঠে কোনো আমি জুলুম করব না। তা আল্লাহ, অমুক ব্যক্তি আমার 10 টাকা মেরে খেয়েছে, আল্লাহ তুমি আমার বিচার করে দাও। তখন আল্লাহ বলবে যে তুমি 10 টাকা দাও, তো টাকা তো নাই, তো নেকি দাও। যে নেকি থাকবে তবে নেকি দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি আসবে বলে আমাকে অন্যভাবে থাপ্পড় মেরেছে, তাকে অন্যভাবে থাপ্পড় মানে কি, তাকে নেকি দিয়ে দাও। যত আপনি অন্যায় করেছেন, যত আপনি মানুষের অর্থ মেরে খেয়েছেন, টাকা অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, সমস্ত মানুষরা আসবে আর সমস্ত মানুষদেরকে আপনার নেকি তাদেরকে দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি আসবে, আল্লাহ আমার নামে গীবত পরনিন্দা করেছে, আল্লাহ বলবেন নেকি দাও। আল্লাহ নেকি তো নাই, যখন নেকি নাই তখন পাপ দাও। সমস্ত পাপ ওই ব্যক্তির পাপ তার ঘরে চাপিয়ে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে সালাত দিয়ে জান্নাত হচ্ছে না, হজ দিয়ে জান্নাত হচ্ছে না, যাকাত দিয়ে জান্নাত হচ্ছে না, যদি আপনি চরিত্র ভালো না করেন, যদি আপনি মানুষকে মূল্যায়ন করতে না পারেন, যদি আপনি মানুষকে সম্মান করতে না পারেন, যদি আপনি মানুষের অর্থ সম্পদ মেরে খান, যদি আপনি মানুষকে ঠকিয়ে খান, তাহলে এগুলি মেরে খাওয়ার পরে, মানুষকে ঠকিয়ে খাওয়ার পরে সালাত নামাজ হজ দিয়ে জান্নাত হবে না। আগে আপনাকে ভালো হতে হবে, পরেশগার ব্যক্তি হতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ ছেড়ে দিতে হবে, তারপরে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিকে কথাগুলোকে বুঝার এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়া আলাইনা ইল্লা বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ